तुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে আমি আলোচনা করব দৈনিক রাশিফল। আজকের দিনটা কেমন যাবে, মেষ থেকে মিন এই 12টা রাশির জাতক জাতিকাদের ডিটেলসে আমি আলোচনা করব এবং তার সাথে ছোট ছোট কিছু উপায়ও বলবো। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সর্বপ্রথমে বলতে গেলে এই 12টা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে, তাহলে সর্বপ্রথম রাশিকে মেষ রাশি। মেষ রাশির কথা বলতে গেলে আজকে আপনাদের ক্ষেত্রে লাভের অংশ বেশি দেখাচ্ছে। সে যে ক্ষেত্রেই হোক না কেন আপনার দিনটা আজকে ভালো যাবে। ব্যবসায় কিন্তু আজকে আপনার ক্ষেত্রে মুনাফা অর্জন করতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির কথা বলতে গেলেই আপনার আজকে মানসিক অশান্তি দেখাচ্ছে। কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় থাকবেন। মন মানসিকতা আজকে আপনার ক্ষেত্রে খুব খারাপ দেখাচ্ছে বৃষ রাশির জাতকদের। এবার আমি চলে আসব মিথুন রাশির জাতকদের কেমন যাবে। বিদ্যায় উন্নতি, তার সাথে সাথে যে কোনো শুভ কাজে আপনার জীবনে আজকে সফলতা এনে দেবে। বিদ্যার্থীদের বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো, ঠিক তেমনি আপনাদের জীবনে যে কোনো সফলতা আপনার জীবনে এনে দেবে এই মিথুন রাশি জাতকদের। পরবর্তী রাশি হচ্ছে কি কর্কট রাশি। আজকে আপনার লাভের অংশ দিকটা খুব ভালো দেখাচ্ছে। লাভের জায়গাটা কর্কট রাশি জাতকদের খুব ভালো দেখাচ্ছে। তার সাথে কোনো সামাজিক কাজে আপনি লিপ্ত থাকতে পারেন বা সামাজিক কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন কর্কট রাশির জাতকদের উদ্দেশ্যে এটা বলবো। এবার চলে আসব সিংহ রাশির আজকের দিনটা কেমন যাবে। সিংহ রাশির কথা বলতে গেলে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আশাভঙ্গ হতে পারে। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে আপনি আপনার ইষ্টদেব এবং বাবা মায়ের পা ধরে প্রণাম করে বেরান, তাহলে কিন্তু সফলতা পাবেন। না হলে কিন্তু আজকে আপনার জায়গাটা মানে আজকের দিনটা আপনার আশাভঙ্গ দেখাচ্ছে। কোনো শুভ কাজে যাওয়ার আগে 10 বার চিন্তা করে ভেবে চিনতে তারপরে পা ফেলুন, সেটা কিন্তু দেখাচ্ছে সিংহ রাশির জাতকদের। কন্যা রাশির জাতকদের কথা বলতে গেলে আজকে কোনো বিষয় নিয়ে দুঃখ পেতে পারেন। আজকের দিনে আপনি কোনো বিষয় নিয়ে কিন্তু দুঃখ পেতে পারেন। মনটাকে শক্ত রাখুন, তাহলে কিন্তু আপনার দিনটা আজকে ভালো যাবে। এবার চলে আসবো তুলা রাশির জাতকদের কেমন যাবে। কোথাও ঘুরতে যেতে পারেন, কিন্তু আবার কোথাও ঘুরতে গেছেন কিন্তু কোনো না কোনো কারণবশত আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই যেখানে আর্গুমেন্ট সেখান থেকে একটু দূরে থাকুন। কিন্তু ঘোড়া একটা যোগ দেখাচ্ছে আজকের দিনে তুলা রাশির জাতকদের। এরপরে হচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের আজকে
আজকের দিনটা কেমন যাবে। কোনো কারণবশত অকারণে অর্থ ব্যয় হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের, তার সাথে সাথে আইনি সমস্যাও দেখাচ্ছে কাদের? বৃশ্চিক রাশির জাতকদের। এরপর চলে আসবো আমি ধনু রাশির জাতকদের কেমন যাবে। আজকের মন মানসিকতা খুব ভালো থাকবে, তার সাথে সাথে কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন, কোনো একটা বিষয় নিয়ে আপনি কিন্তু চিন্তায় থাকতে পারেন, ধনু রাশির জাতকদের দেখাচ্ছে। এবার চলে আসব মকর রাশির জাতকদের কেমন যাবে। জীবনে পরিশ্রমের দ্বারা লাভের অংশ পেতে পারেন। এতদিন আপনি পরিশ্রম করছেন কিন্তু লাভ্য অংশটা পাচ্ছিলেন না, কিন্তু আজ চটজলদি পরিশ্রমের দ্বারা কিন্তু লাভের অংশটা আপনি আজকে ফিরে পেতে পারেন। কারা? মকর রাশি জাতকদের কথা উদ্দেশ্যে বলছি। এবার আমি চলে আসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকের দিন। ব্যবসা ভালো যাবে না, ব্যবসা ভালো যাবে না, এর কারণে আপনার একটা চিন্তা হতে পারে, ব্যবসা কিছুটা আপনি লসে রান করতে পারেন আজকের দিনে, তাই বুঝে শুনে লোককে ধার বাকি দেবেন কুম্ভ রাশির জাতকদের বলবো। সব শেষে হচ্ছে কি মীন রাশির জাতকদের কেমন যাবে আজকের দিন। সংসারে ভাই বোনের সাথে আপনার মনোমালিন্য হতে পারে আজকের দিনে, ভাই বোনের সাথে একটু মনোমালিন্য দেখাচ্ছে, তাই সেই জায়গা থেকে একটু সাবধানে থাকুন মীন রাশির জাতকদের উদ্দেশ্যে বলবো। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে তাহলে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট করব। আগামী জুন মাসে আমি যে বাইরে যাচ্ছি সেই বাইরের শিডিউলটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। 16ই জুন আপনারা আমাকে পাচ্ছেন মালদাতে। যারা মনে করছেন রায়গঞ্জ মালদার আশেপাশে যেসব লোকেরা আছেন তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে অতি অবশ্যই 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। ঠিক তেমনি 21 তারিখ 22 তারিখ জুন মাসের আমি থাকবো নিজে শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে, নিশ্চয়ই আপনারা এতদিন নিশ্চয়ই জানেন। আর 23 তারিখ আমি থাকবো কুচবিহারে হোটেল ইলোরাতে। ঠিক তেমনি 30 তারিখ আমি থাকবো জুন মাসের দুর্গাপুরে। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আর প্রতিদিন সকালবেলায় দুপুর 2টোর সময় এবং রাত্রি 11:30টায় আমার অনুষ্ঠান দেখতে থাকুন। নমস্কার।